বিদায় অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে পাশাপাশি আমাদের ইমাম সাহেব হুজুরকে দেশ এবং প্রবাস থেকে আমাদের কিছু ভাই সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে কিছু স্বেচ্ছায় ভালোবাসার আর্থিক উপহার পাঠিয়েছেন। যে সমস্ত ভাইরা ইমাম সাহেবকে স্বেচ্ছায় ভালোবেসে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব হুজুরকে হাদিয়া পাঠিয়েছেন, তাদের নাম সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে তুলে ধরছি। জনাব জিয়াউর রহমান জিয়া সাহেব 50,000 টাকা, জনাব আসাদুল হক সাহেব যুক্তরাজ্য প্রবাসী 50,000 টাকা, জনাব তবির আহমদ সাহেব যুক্তরাজ্য প্রবাসী 50,000 টাকা, জনাব জালাল আবেদিন সাহেব যুক্তরাজ্য প্রবাসী 20,000 টাকা, জনাব শেখ আলমগীর সাহেব যুক্তরাজ্য প্রবাসী 20,000 টাকা, জনাব হাফিজ ফখরুল জামান সাহেব যুক্তরাজ্য প্রবাসী 20,000 টাকা, জনাব সৈয়দুল জামান কামরান যুক্তরাজ্য প্রবাসী 10,000 টাকা, জনাব সাদেক আহমদ সাহেব ফ্রান্স প্রবাসী 25,000 টাকা, জনাব সুজাত মিয়া সাহেব 2,000 টাকা, আমি সাইদুর রহমান সাহেব 1,000 টাকা, জনাব শাহাবুদ্দিন সাহেব যুক্তরাজ্য 1,000 টাকা, জনাব রাজল মিয়া সাহেব মসজিদপুর কমিটির সদস্য 1,000 টাকা, জনাব জামাল মিয়া পঞ্জাবপুর 2,000 টাকা, জনাব শাহাদ মিয়া মেম্বার সাহেব 500 টাকা, মাস্টার আব্দুল মান্নান আসমানি সাহেব 500 টাকা, জনাব আব্দুল রকিব সাহেব 500 টাকা, জনাব জিদুর রহমান সাহেব 500 টাকা, জনাব আব্দুল কাইম সাহেব পঞ্জাবপুর 1,000 টাকা, জনাব আজিজুল্লাহ মোতাওয়ালি সাহেব 1,000 টাকা, জনাব আবু তাহের সাহেব 500 টাকা, জনাব সাইফুল ইসলাম সাহেব 1,000 টাকা, জনাব মেম্বার মাসুমিয়া সাহেব 1,000 টাকা, হাজী আজিজুর রহমান সাহেব 5,000 টাকা, নাম না করার শর্তে আরো 2 ভাই 10,000 টাকা, আব্দুল আজিজ সাহেব 1,000 টাকা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য যে সমস্ত ভাইরা আর্থিক অনুদান দিয়েছেন, যে সমস্ত ভাইরা আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবকে ভালোবেসে স্বেচ্ছায় সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা রেখে ইমাম সাহেবকে আর্থিক হাদিয়া পাঠিয়েছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. صدق الله العظيم. এবং গুণাবলী আমি ব্যক্তি হিসাবে বলে শেষ করার মতো নয়, আমি দু একটি কথাই বলবো। উনি আমাদের গ্রামে আসছেন, ওনার 14 বছর। আমার জানা মতে, আমার যতটুকু আমি দেখেছি, আমার বাবাও তখন জীবিত ছিলেন, আমার বাবাই মসজিদের সাবেক সভাপতিও ছিলেন। উনি অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ। যখনই ইমাম সাহেব আমাদের মসজিদে নিয়োগ হয়, তখন আমাদের মসজিদটা ছিল একতলা। আমাদের ইমাম সাহেব আসার সুবাদে আমাদের তরুণ সমাজ, আমাদের বৃহত্তর জিগলির এই মসজিদ কেন্দ্রিক আমাদের প্রবাসী যারা অত্যন্ত হৃদয়বান, এবং ওনাদের দান দক্ষিণায় আমাদের মসজিদ আজকে পরিপূর্ণ দোতলায় রূপান্তরিত হয়েছে। আমাদের সেই জিগলিবাসী, প্রবাসী এবং দেশে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের অনুদানে। সেটার পিছনে কেউ না কেউ একটি কাজ করতে হয়, সেই পিছনে কাজটি করেছেন আমাদের সেই মহান ব্যক্তি, যেই আমাদের ইমাম সাহেব। পাশাপাশি আমাদের মুরব্বীগণ, আমাদের মসজিদ কমিটির মুরব্বীগণ, আমাদের বৃহত্তর জিগলির মুরব্বীগণ ইমাম সাহেবকে আরেকটি পায়রটি আমাদের দিয়েছিলেন। ওনার সেই আদর্শ থেকে আমাদের সেই
জিগলির জামিয়া মহিলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উনি সিনিয়র শিক্ষকতাও করেছেন, উনি সাবেক ভারপ্রাপ্ত খতিবও ছিলেন। সেই সুবাদে আমাদের মহিলা মাদ্রাসা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং খুব ভালোর দিকে, আমাদের যেখানে 50 জন ছাত্রী ছিল আজকে সেই মহিলা মাদ্রাসায় প্লাস 250 প্লাস ছাত্রী, সেখানে অনেক গরিব এবং মেহনতি এবং ভালো শিক্ষা সেখানে পাওয়া যাচ্ছে। আমি একটা কথাই বলি যে আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের মাঝে অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমাদের গ্রামের এবং আমাদের মসজিদ কমিটির প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে বলবো, যদি আমাদের কাছ থেকে কোনো ভুল হয় সেটা আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং পাশাপাশি আমি ইমাম সাহেবের দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ উজ্জ্বল জীবন কামনা করি। ইমাম সাহেব আমাদের কাছ থেকে বিদায় নেবেন, সেটা ক্ষণিকের জন্য। আমি আশা করি আমাদের ইমাম সাহেব আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। যেমন আমি একটা কথাই বলি যে শেষ ভালো যার সব ভালো তার। আমি যেটা আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের ইমাম সাহেব অত্যন্ত একজন ভালো, যদিও তাদের বয়স 40 প্লাস 50-এর নিচে, কিন্তু উনি চমৎকার মনের একজন মানুষ। যে যাই বলুক, মানুষ তো সবার কাছে একজন ভালো হতে পারে না। যেমন একটা কথা, আমাদের আলিম ওলামা যাদেরকে আমি শ্রদ্ধার সাথে করি, মূল্যায়ন করি এবং শ্রদ্ধা করি, ওনারাই বলেন যে আল্লাহর রসুলের যেদিকে যাইতেন সেদিকে বুড়িও কাটা পিছিয়ে রাখতেন। ভালো মানুষের পিছনে সেটা আল্লাহর একটা সৃষ্টির রহস্য, যে ভালো রাস্তা ওরা খুঁজবে। তা আমি আশা করি, আমার বক্তব্য হয়তো একটু দীর্ঘায়িত হতে যাচ্ছে, আমি একটা কথাই বলি যে ইমাম সাহেব আমাদের মাঝ থেকে যদি কোনো ত্রুটি সম্পন্ন হয়, আপনি আমাদেরকেও আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এবং আমাদের কমিটি আমরা যারা আছি, চলাফেরা কথাবার্তায় আমাদের মাঝ থেকেও যদি কোনো ত্রুটি সম্পন্ন হয়, আপনি আল্লাহর হস্তে সেটা মাফ করে দিবেন। এবং আমরাও আপনাকে সুন্দরভাবে মাফ করে দিলাম, এবং আপনার জীবন যেন সুন্দর এবং উজ্জ্বল হয়। এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো এবং সুস্থ রাখে, এবং আপনাকেও যেন আল্লাহ ভালো এবং সুস্থ রাখে। এই বলে কিছু নাই, কিন্তু অনেক কিছু বলার ছিল, বলতে পারি না। ইমাম সাহেব যে ভালোবাসা যতটুকু দিয়েছেন এবং আমাদের যে পথ নির্দেশনা দিয়েছেন, আমার বাংবাড়িয়া মুলাম সাহেব একটা কথা বলেছিলেন যে পথ দেখানো আর পথ শিক্ষা এবং গ্রহণ করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিতে গ্রহণ করা। আর ইমাম সাহেব যেগুলো শিখিয়েছেন, যেগুলো দেখে গেছেন, এগুলা ইনশাআল্লাহ আমরা তৌফিক দিতে আমরা সম্মান করে রাখবো। আমি আর কিছু করতে পারবো না। ইমাম সাহেবকে আল্লাহ ভালো রাখো, আর ইমাম সাহেব আমরা একটু করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. قال النبي صلى الله عليه وسلم: عش ما شئت فإنك ميت، وحب ما شئت فإنك مفارقه، واعمل ما شئت فإنك تجزى به، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই ঐতিহ্যবাহী জিগলি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও অতিথিবৃন্দ, সম্মানের সমবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। বিগত দিনে আমরা দেখেছি, ইমাম সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয় তখন গ্রামের ছোট বড় সবাই জানতে পারে যে আজকে ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। বছরের পর বছর চলে যায়, কত ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়, ইমাম সাহেব কোন দিন বিদায় হয় কেউ জানে না। তার ব্যতিক্রমী হিসাবে আজকের এই জিগলি জামে মসজিদের কমিটিরা সফল একজন ইমাম সাহেবকে
এমন একটা সংগঠনের মাধ্যমে বিদায় দেওয়ার জন্য কমিটি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই সাথে সাথে সমবেত সমস্ত মুমিন মুসলমান ভাইদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা প্রত্যেকেই দুনিয়া থেকে চলে যেতে হবে, চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবো না। বিদায় কোনো বিদায় সাময়িক বিদায়, দুনিয়ার বিদায়কে সাময়িক বিদায় বলা হয়, আর দুনিয়া ছেড়ে যারা চলে যায় সেই বিদায়কে চিরস্থায়ী বিদায় বলা হয়। আজকে বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের মুফতি বশির আহমদ সাহেব, আমাদের বড় মুসলিম আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমার গ্রামের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, আলিম উলামা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত মর্মাহত। বিদায় শব্দটা অত্যন্ত কষ্টকর, তবে আজকের বিদায় সেই বিদায় নয়। একটা বিদায় হচ্ছে চিরস্থায়ী আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো আজকের বিদায় যাকে দিচ্ছি আমরা, উনি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব। উনি দীর্ঘ 15টি বছর আমাদের ওইখানে সুখে দুঃখে কাটিয়েছেন। ওনার চলার পথে আমরা ওনার কাছে কোনো খারাপ কিছু পাইনি। শুধু উনি আসার পর থেকে আমাদের জামে মসজিদের উন্নয়ন শুরু হয়েছে। হয়তো গ্রামের যুবকরা মুরব্বীরা সহযোগিতা করেছেন, উনি দিক নির্দেশনা দিয়েছেন। তাই ওনাকে দিঘিবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। পরিশেষে আমি এতটুকু বলবো, ইমাম সাহেবকে যদি চলার পথে, হয়তো আমি তো ফিরিস্তা না, মানুষ, চলার পথে অনেক ভুল প্রান্তে হতে পারে, চলার পথে হাঁটার পথে অনেক বেয়াদবি হতে পারে। যদি আপনার দৃষ্টির কোনো বেয়াদবি চোখ ধরা পড়ে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার জিগলিবাসীর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, আপনার দীর্ঘজীবী হোক, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার এই সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলিয়ান কেরাম, উপস্থিত মুরব্বিয়ান এবং উপস্থিত যুব সমাজ, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই যে ব্যতিক্রমী অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, আমার আজকের যে সংগঠিত যিনি, উনি হচ্ছেন আমাদের ইমাম এবং খতিব। ওনার কাছ থেকে আমরা এই দীর্ঘ 14 বছর যা শুনেছি, যা শিখেছি, হুজুরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। হুজুরদের আগামী দিনের জন্য ওনার পথ চলা সুগম হয়। এবং আমি আরেকটি কথা বলবো, আমি যদিও ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, আমাদের আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি, আল্লাহর জমিনে কিন্তু একজন আলিমের যে সম্মানী ব্যক্তি আর কেউ নয়। আমি এই দয় করবো হুজুরকে যেন আল্লাহ আরো সম্মানী করেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সম্মানিত সভাপতি, মুসলিয়ান একরাম, দূর দূরান্ত থেকে আগত অভিজ্ঞতা যিনি মুরব্বিয়ান, অত্যন্ত দুঃখের সত্যি বলতে তো আমার জামে মসজিদের ইমাম সাহেব বিগত 17 বছর যাবৎ আমাদের দিঘি জামে মসজিদ এবং মহিলা মাদ্রাসায় কর্মকর্তায় উনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমরা আপনাকে না দেওয়ার মতো কোনো কথা নাই, যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালোভাবে। তবে বৃহত্তর দিঘি কেন্দ্রীয় জামে মসজিদে চলাকালীন অবস্থায় আমার প্রায় 13 বছর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখলে ইনশাআল্লাহ। আজকের এই জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত মুফতির দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমান আমাদের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন
আজকে আমাদের এই হুজুরের বিদায় অনুষ্ঠানে আগত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমার দীর্ঘ 9 বছর যাবৎ হুজুরের সাথে চলাফেরা, হুজুর অত্যন্ত মানবময় মানুষ। হুজুরের সাথে আমার দীর্ঘ 9 বছর চলাফেরা, কিন্তু হুজুর নির্ভুল একজন মানুষ ছিলেন। মসজিদ এবং মাদ্রাসার জন্য যে কোনো উন্নয়নমূলক কাজে উনি ঝাঁপায়ে পড়তেন, যেমন মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য। একজন শুভাকাঙ্ক্ষী আমাদের জিগলি থেকে আজকে বিদায় নেবেন। আমি হুজুরের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ হযরত মাওলানা আজিজউদ্দিন সাহেবকে দীর্ঘজীবী করেন এবং আমাদের চলাফেরা ওঠা বসা যদি হুজুরের সাথে কোনো বেয়াদবি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বৃহত্তর জিগলি এলাকা কর্তৃক আজকে আয়োজিত দীর্ঘ 14 বছরের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আজিজউদ্দিন সাহেবের বিদায়ী অনুষ্ঠানের আজকের সভাপতি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মাওলানা আজিজউদ্দিন সাহেবের এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি। আসলে এখানে আসার পরে আপনাদের যে আন্তরিকতা এবং আপনাদের যে সহানুভূতি আমরা পেয়েছি এবং আপনাদের ইমাম সাহেবের প্রতি আপনাদের যে আন্তরিকতা এবং ভালোবাসা পেয়েছি, সত্যিই আমরা খুবই আনন্দিত। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র ইমাম সাহেব যদি ভালো হন, কোনো মসজিদে 14 বছর থাকা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আপনাদের এই এলাকার মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইসব সবার আন্তরিকতার কারণে উনি সুদীর্ঘ 14 বছর আপনাদের সামনে ছিলেন, আপনাদের কাছে ছিলেন। আমি যতটুকু জানি, মাওলানা আজিজউদ্দিন সাহেব কালো দাড়ি নিয়ে আপনাদের এই জিগলিতে এসেছিলেন। এই 14 বছর, সুদীর্ঘ 14 বছর আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের আন্তরিকতার কারণে তিনি আজ প্রায় বার্ধক্যের মতো হয়ে গেছেন। এই কালো দাড়ির মানুষ সাদা হয়েছে যে আপনাদের ভালোবাসাতেই। আমি দোয়া করব আপনারা যেভাবে ওনাকে ভালোবেসেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আপনাদেরকে তার ঐতিহাসিক জিগলি কেন্দ্রীয় জামে মসজিদে বর্তমান ইমাম ও খতিব হযরত মাওলানা আজিজউদ্দিন সাহেবের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আজকে উপস্থিত অনুষ্ঠানে সভাপতি সাহেব জনাব অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমার শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার আব্দুল মান্নান সাহেব, মঞ্চের ভবিষ্ঠ সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা বশিরউদ্দিন সাহেব, মঞ্চের ভবিষ্ঠ দরগাহসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রশদ খান সাগর, মঞ্চের ভবিষ্ঠ অত্র আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামের খেদমত দিয়ে মসজিদের খতিব ও ইমামের দায়িত্ব পালন করে আপনাদের সুশিক্ষা দিয়ে চলে যাচ্ছেন। আজ আমরা সত্যি ওনাকে সঠিকভাবে মূল্যায়ন দিয়ে ওনাকে আমরা বিদায় দিতে চাচ্ছ। কবির ভাষায় এ অনন্ত চরাচরে স্বর্গমধ্য যে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে না হেদি বহায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কারণ বিদায় আমরা কর্মসংস্থানের অনেক সময় বিদায় দেওয়া হয়, অনেকে চিরস্থায়ী বিদায় দেওয়া হয়, ওনাকে বিদায় দেওয়া হয় অবসরকালীন সময়ে। উনি আমাদের দক্ষিণ সুনামগঞ্জের অজপাড়া গায়ের সন্তান। ওনার গ্রামের বাড়ি সয়হারা নিকটবর্তী এবং মহাশীত নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের লালিত সন্তান। উনি এই কর্মসংস্থানে থাকাকালীন সময়ে উনার গ্রামে একটি বৃহৎ একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দিয়েছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সার্বিক সহযোগিতা এবং উনার সার্বিক তত্ত্বাবধানে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দিয়েছেন। আমি মনে করি আপনাদের ভালোবাসা চিরদিন জাগ্রত থাকুক। উনাকে যেভাবে সম্মানের সহিত বিদায় দিচ্ছেন, আমি বৃহত্তর দিল্লিবাসীকে সবিনয় অনুরোধ করছি, আপনাদের পূর্বপুরুষরা যেভাবে এই মসজিদকে পরিচালনা করে ইমাম ও খতিবকে রেখেছেন, আগামীতেও একজন ইমাম ও খতিবকে আপনারা সম্মিলিত প্রচেষ্টা এককভাবে না নিয়ে সম্মিলিতভাবে আপনার একজন ইমাম ও খতিবকে রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজকে এই মহৎ একটা উদ্যোগে এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করছেন। এই কারণে আমরা প্রথমে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা কাছ থেকে যে ইমাম সাহেব আমরা বস্তুটি বিদায় দিকে চাইরা হুজুরের অসুস্থতার কারণে বিভিন্ন ঝামেলার কারণে আমরা হুজুরের লাগি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের যতদিন জীবিত রাখেন এই সময়ও কম। আর আপনারা তাবলীগেরাকে পূর্বে কেরাম ও যুবক যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক দোয়া। আমাদের বাগনা তারা মোহাম্মদ আজিজুদ্দিন মৌলানা সাহেব, আপনারা এই মসজিদে মাদ্রাসা 14-15 বছর পরা খানদান আপনারা চলাফেরা করেছেন। আমি আমার বাগনা হিসেবে আমি আপনার কাছে বলতেছি, যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার দিকে চাইলাম আপনারা সবাই আল্লাহর রাস্তা মাফ করে দেবে আর দোয়া করবেন আমাদের বাগনা আরো দিন দিন উন্নত লাভ করতে পারে। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব ও আমার শ্রদ্ধাভাজন মৌলানা আজিজুদ্দিন সাহেবের আজকে এই সম্বর্ধনার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। উনি খুব একজন উদার মনের মানুষ ছিলেন। আর আমি যে আয়াতটা তিলাওয়াত করছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আসলে আমরা সবাই সবসময় মধ্যে স্মরণ করতাম। আর পবিত্র কোরআনে আরেকটা আয়াত আছে, যা আল্লাহ তাআলার বাতিল ইন্নাল বাতিলা কানা যাকুবা। সবসময় এই পৃথিবী আসমানের নিচে যতদিন দুনিয়ায় থাকবে সবসময় হক বাতিল থাকবে। আমার অনুরোধ, আপনারা সবাই চেষ্টা করবেন মুসলমান হিসাবে সবসময় খবর উপর চলাফেরা করার জন্য। এই যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি সেটা আল্লাহ বলেছেন সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সে আয়াতের কথা বলেন নাই আমরা আলিম হই, পাবলিক হই, যুব সমাজ হই, এই আয়াতটা আমরা বেকারে নিয়ে করার জন্য বলেন নাই, বলেছেন যেটা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জিগলি কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক 14 বছর সম্মানিত ইমাম মুফতি মৌলানা আজিজুদ্দিন সাহেবের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি উপস্থিত জিগলি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মহল্লাবাসী, সম্মানিত যুবক ভাইয়েরা ও বিভিন্ন খান থেকে আগত আমার মুরব্বিয়ানে গ্রাম, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আসলে আমি আমার জীবনের প্রথমেই ধর্মীয় একটি প্রতিষ্ঠানে আজকের এই ইমাম ও খতিব বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের প্রথমেই আজকে আমি গর্বিত এবং আনন্দিত। এরকম আমি আর কোথাও দেখিনি যে একজন ইমাম সাহেবকে সম্বর্ধনা দিয়ে বিদায় করতে, এবং সম্বর্ধিত ব্যক্তিকে আপনারা এই যে জিগলি গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন জনে আমরা এখানে বসে যাও শুনেছি, কিন্তু যদি উনি ভালো একজন ইমাম এবং খতিব না হতেন তাহলে আপনারা আজকে এই গুণাগুণিগুলো বলতেন না এবং আপনারা আজকে এই সম্বর্ধনা ওনাকে দিতেন না। কারণ হচ্ছে আজকে এই প্রথমে আমিও আমার এই বয়সের প্রথমে আজকে আমি এই ফার্স্ট দেখেছি এই যে আপনারা জিগলি গ্রামবাসী আজকের যে আয়োজন করেছেন, যে সম্বর্ধনা দিচ্ছেন, এটা আমি গর্বিত এবং আনন্দিত। আজিজুদ্দিন মৌলানা সাহেব আমাদের এখানে একটি প্রতিষ্ঠান করেছেন, সেই প্রতিষ্ঠানেও উনারই চুয়াতি আজকে যে প্রতিষ্ঠানগুলো করতে দীর্ঘদিন লাগে, কিন্তু কোনো ব্যক্তির কারণে কোনো
ব্যক্তির চুয়াতে কিন্তু অতি দ্রুত গতিতে প্রতিষ্ঠান কিন্তু চালু হয়ে যায়। আমাদের এখানে একটি প্রতিষ্ঠান উনার উদ্যোগে প্রতিষ্ঠানটা চালু হয়েছে। আমি আসলে সংক্ষিপ্ত সময় আমাকে দেওয়া হয়েছে, আমি কিন্তু দীর্ঘায়িত করেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ধন্যবাদ। কিন্তু বলতে হয়, কারণ উনি আমাদের এলাকার সন্তান, উনি আমাদেরই গৌরব, উনি আমাদেরই অহংকার। যার ধরুন আপনারা যে অহংকার আজকে আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা আপনাদের কাছে আমি জিগলি গ্রামবাসীর কাছে আমরা দরগাপাশা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা এই স্মৃতিগুলো আজীবন আপনাদের স্মরণীয় হিসাবে আমরা রাখবো। এই সংক্ষিপ্ত বক্তব্য আজকের এই আজিউদ্দিন মৌলানা দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই পবিত্র শুক্রবার দিন, পবিত্র জুম্মা নামাজ আদায় করে আজকে এই বৃহত্তর দিল্লি কেন্দ্রীয় মসজিদে আমাদের মৌলানা আজিউদ্দিন সাহেব ইমাম খতিব ওনার বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি মৌলানা বসিরউদ্দিন সাহেব, তার আমার আগে শুনেছি উনি বলেছেন যে আজকের দিনে তার যে সময়সীমা দুঃখিত, কিছু আইডিয়া দিয়েছিলেন যে 5.5 জন মানে কিছু কথা রেখে আমাদের এই যে আমাদের বৃহত্তর মুরব্বিয়ান যুবকেরা উপস্থিত এবং যুগাবাসা বিজ্ঞানের মুরব্বিয়ান এরা এই আজকের উপস্থিতি এখানে এবং আমাদের আপনাদের গ্রামের মানে এই বৃহত্তর এলাকার সাতর থানায় সুরানুল্লাহ আমরা ডিস্ট্রিক্টে আমাদের গুণ বা আমাদের ধৈর্য যেভাবে থাকে, আমাদের গুণাগুণ যেভাবে দৈরাতার পারে ঘুরে বসে এই কামনা আমরা অবশ্যই করার কথা। আমি আশা করি আমার বৃহত্তর দিকে যারা আসলে এই দ্বারা আমরা চলতেছে। আর মৌলানা আজিউদ্দিন সাহেব, আমিও একজন মুসলিম মানুষ, আমি সর্বদিক দিয়ে মাধ্যম, আমি তবু আসি আজকে একমাত্র মৌলানা আজিউদ্দিন সাহেবকে আমাদের ইমাম খতিব উনি গেছে, উনি আমি মানে তার কাছ থেকে একটা বিদায় আমার তার কাছ থেকে আমি ব্যক্তিগত মাপ দিলাম। কারণ এই মহিলা মাদ্রাসা এইটা যে সময় মানে প্রতিষ্ঠিত হবে, আমার মামা মৌলানা আব্দুল মাস্টার সাহেব উনি উনি দাদা হিসাবে উনি অনেক কিছু জায়গা সম্পদ সব কিছু দান করতেন। আর আমরা এখানে শ্রম দিচ্ছি, এই শ্রম দিতে গিয়ে অনেক কষ্ট করছি। এখানে বর্তমানে আসতে 50 ছাত্রছাত্রী ছিল, এখন অনেক ছাত্র 250-300। এই মৌলানা আজিউদ্দিন সাহেব আমাদের এই মসজিদ থেকে আমরা বিশ্বাসকে দিনী প্রতিষ্ঠানের খাতিরে আমরা ইমাম সাহেবকে আমরা এখানে অনুরোধ করিয়া খাট করিয়া আমরা নিচে নিয়ে আমরা মহিলা মানুষরা এখানে টানলে কষ্ট দেওয়াইছি। বিশেষ করে আমি কারণে কথা বলতেছি বলতে চাই না, আমার পক্ষ থেকে আমিও বেশি কষ্ট দিচ্ছি মনে হয়। আর আমার জবাবটা একটু করা থাকে, আমি তাদের কাছে মানে আমার পক্ষ থেকে আমি মাস্টার কি থাকে আমার মাফ করে দিতাম। আর ওখানে লাগে আইসি আজকে বৃহত্তর জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা আজিউদ্দিন সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বৃদ্ধ মুরব্বিয়ান, যুব সম্প্রদায়, আসসালামু আলাইকুম। আজকে আসলে একটি বিরল অনুষ্ঠান, যে অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। এখানে এসে আমি আসলে ধন্য হয়েছি, কারণ আমাদের প্রত্যেক গ্রামে মসজিদ আছে, প্রত্যেক অঞ্চলে মসজিদ আছে। মসজিদে ইমাম যে সময় রাখা হয়
সেই সময় আসলে মসজিদ কমিটিকে পাওয়া যায়, গ্রামের মানুষকে পাওয়া যায়। বিদায়ের সময় কিন্তু কোন সময় ইমাম সাহেব বিদায় হলে এই সময় আর পাওয়া যায় না। আমি আজকে মৌলানা আজিমউদ্দিন সাহেবকে মসজিদ কমিটির যে সম্মাননা এবং কাজের স্বীকৃতি হিসাবে সম্বর্ধনা অর্জন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের আজিমউদ্দিন সাহেব আমার পাশের গ্রাম সম্পর্কে ভাতিজা, দীর্ঘদিন প্রায় 14 বছর জিগলি কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেছেন। জানতে এবং অজান্তে পুরা ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ বলতেই ভুল ত্রুটি হয়। আমি আমার এলাকা হিসাবে, আমার ইউনিয়নের বাসিন্দা হিসাবে, আপনারা জিগলি বৃহত্তর জিগলি মুরব্বিয়ান এবং যুব সম্প্রদায়ের সাথে উঠা বসা করেছেন। যদি ভুলেও কিছু ভুল করে থাকেন প্রমাণপত্র দৃষ্টিতে দেখবেন। আর মৌলানা আজিমউদ্দিন আপনাদের ইমাম সাহেব থাকা সত্ত্বে আমাদের অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতা এবং আমাদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে যাওয়ার পরে আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পূর্বে থেকে ওনাকে সহযোগী হিসাবে সবসময় পেয়ে যাচ্ছি। এখন ওনাকে আমাদের প্রতিষ্ঠান যাতে আপনাদের মতো সুপ্রতিষ্ঠিত হয়, মসজিদ এবং মাদ্রাসার মতো কাজে লাগানোর চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। সময় সংক্ষিপ্ত, যার জন্য অনেকেই আসলে নামাজ পড়ে বসে আছেন এই অনুষ্ঠানের জন্য। আমার হুজুর মনে হয় ব্রাহ্মণবাড়িয়া যাবেন, উনিও আসলে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমি আমার এলাকার সবের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত এবং এলাকার এবং বন্ধুগণ, আজকে আমরা এখানে সবাই আমাদের এই মসজিদে প্রায় 70 বছর যিনি আমাদেরকে শ্রম দিয়েছেন, আজকে উনি বিদায় নেবেন। আমি শুধু এটুকু বলবো যে এই 14 বছরের চলাফেরায় অনেক সময় আমাদের পক্ষ থেকে ওদের কাছে অনেক লাভ প্রতিবাদ যেগুলো হতে পারে, এগুলো আল্লাহ মার্জনা করে দিয়ে আমাদের জন্য দোয়া করেন। আমারও আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সর্বাবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা সুস্বাস্থ্য এবং সুসম্মানের সাথে রাখে। এই কথা বলে আমি আমার বক্তব্য কথা বলি। ইমাম সাহেবের মসজিদের পিছনে, মাদ্রাসার পিছনে এবং মহিলা মাদ্রাসা মার্কেটের পিছনে যে অবদান রেখেছেন, এই অবদানগুলো তার এই এলাকার উন্নতির মূল চাবিকাঠি। এই মেহনত করার জন্য যে তৈরি করেছেন, এই ভবিষ্যতে এই এলাকার জন্য والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله أشكر يا إنك بفضلك من الفرقان يا الله بفضلك يا الله وسكتين يا الله সম্মানী বানায় দাও। يا الله তাদের হায়াত ও আমলের মধ্যে বরকত দাও। يا الله
ইয়া আল্লাহ প্রত্যেককে তোমার হাওলা করবা মালিক আল্লাহ তোমার নিজ জিম্মাদারিতে প্রত্যেককে তুমি হেফাজত রাখিও ইয়া আল্লাহ আলেম ওলামার প্রতি ইয়া আল্লাহ আলেম ওলামার প্রতি মসজিদ মাদ্রাসার প্রতি তাদের আন্তরিকতা মায়া মহব্বত ইয়া আল্লাহ এই মায়া মহব্বত থেকে আমাদের কঠিন ময়দানে নাজাতের উসিলা বানায় দিও ইয়া আল্লাহ ওলামায়ে কেরামদের সম্মান ও ইজ্জত বেশি বেশি বুঝার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন এলাকার যত মুমিন মুমিনাত কবরে আছে তাদের মাফ করে দাও বিশেষ করে আল্লাহ এই দীর্ঘ 14 বছর এবং এর আগে এবং এর পরে যারা মৃত্যুবরণ করবা অনেক মায়ের মুরব্বী আজকে দুনিয়াতে নাই ইয়া আল্লাহ অনেক অন্তর থেকে মহব্বত করতে তারা আজকে দুনিয়াতে নাই আল্লাহ সবাইকে তোমার সবার কবরে জান্নাতের বাগান বানায় দাও কবরের মধ্যে রহমতের ঝড় বর্ষণ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ এলাকার প্রত্যেক যুবক হলে তোমার হাওলা করছি বাড়ি আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবরের মঞ্জুর করবাও ইয়া আল্লাহ মুসলিম মাদ্রাসার জন্য ইয়া আল্লাহ কবরের মঞ্জুর করবাও ইয়া আল্লাহ অনেকে অনেক আশা ভরসা নিয়ে আত্মীয় তুমি হারিয়ে ফিরে দিও না প্রত্যেকের দিনের নেক বাসনায় পূর্ণ করে দাও ইয়া আল্লাহ খায়ের দিলে কোন বেটা আছে আল্লাহ তুমি জানতেছো প্রত্যেকের অশান্তি আর পেরেশানি দূর করে দাও এলাকার মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম প্রত্যেকের হায়াত আমলে বরকত দাও আল্লাহ ইয়া আল্লাহ এলাকার যত ধর্মীয় প্রতিষ্ঠান জাগতিক প্রতিষ্ঠান আছে সবাই সব প্রতিষ্ঠানে তোমার কুদরতি হাতে হেফাজত রাখো আল্লাহ ইয়া আল্লাহ এই দিন প্রতিষ্ঠানগুলো যত হাজার আছে আল্লাহ তোমার লাইফ তুমি পুরো করে দাও ইয়া আল্লাহ এই মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা দান করার প্রচেষ্টা যারা করবা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করছেন সবার সহযোগিতা কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ অনেকে অন্তর থেকে মহব্বত করেন ইয়া আল্লাহ তাহলে তুমি মাফ করে দাও আল্লাহ তাহলে তুমি মাফ করে দাও এলাকার প্রত্যেক প্রবাসী বলে তোমার হাওলা করছি বাড়ি তোমার নিজ জিম্মাদারিতে প্রবাসী বলে হেফাজত রাখো ইয়া আল্লাহ তাহলে সহি সালামত রাখা তৌফিক দাও বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে তাহলে হেফাজত রাখো আল্লাহ তাআলা কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ ইয়া আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন বিশেষ করে আমরা মহিলা মাদ্রাসার মুসলিম সাহাবান ভাই সহ ইয়া আল্লাহ যারা দেশ বিদেশে অসুস্থ আছেন সব অসুস্থ মানুষদের তুমি শিফা আতা করবা সমস্ত বিমারিতে তোমার কুদরতি ঔষধ দ্বারা শিফা দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের বড় বড় রোগ দিয়ে পরীক্ষা করিও না মালিক ইয়া আল্লাহ অসুস্থতা তোমার নিয়ামত সুস্থতা তোমার নিয়ামত অসুস্থতার নিয়ামতে সুস্থতার নিয়ামতে পরিণত হয়ে যাও ইয়া আল্লাহ আমার আগে আগে মারাত করিয়ে গ্রহণ করার তৌফিক দাও ইয়া আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ তোমার আরশের ছায়া নিচে আমরা প্রত্যেকের জায়গা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকে এইভাবে তোমায় দিয়ে মহব্বত আর ভালোবাসা নিয়ে তোমার জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি जिसके लिए महफिल कौनीन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिम मक्की वो हाशिम मक्की मदनीउल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम व मुरब्बी है वही वली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी वो मेरा नबी है वो शम्स दुहा चेहरा अनवर की झलक है वल्लैल सजा के सोए हजरत की लचक है वो शम्स दुहा चेहरा अनवर की झलक है वल्लैल सजा के सोए हजरत की लचक है आलम को जिया आलम को जिया जिसके वसीले से
मंसूब है जिसे वफ़ाना का ज़िक्रक अल्लाह का फरमाना नशरह लक सदरक मंसूब है जिसे वफ़ाना लक ज़िक्रक जिस ज़ात का পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম যদি একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়া একটা উড়াল দিয়া মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়া মদিনা যাইতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া যদি সমুদ্র একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা মদিনা যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খুদা আমার কাঁদে যশোদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি তার দেখিতাম আমাদের জিগলি জামে মসজিদের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব ও খতিব উনি দীর্ঘ 14 বছর
আমাদের সেই জিগলি জামে মসজিদে উনি ইমামতি এবং খতিবের দায়িত্ব পালন করেছেন সুনামের সহিত। উনাকে আমাদের গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা যতটুকু আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা চেষ্টা এবং সাধ্য অনুসারে উনাকে আমরা সম্মান জানানোর যতটুকু চেষ্টা আমরা সাধ্যমতো হয়তো প্রাপ্তি আমরা দিতে পারি নাই, তবু আমরা আমাদের সাধ্যমতো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উনাকে উনার জন্মস্থানে আমরা উনাকে এনে উনার সেই দুর্গাভাষা ইউনিয়ন উনার ইউনিয়ন এবং বাড়ি হচ্ছে সয়হারা। তো আমরা ধন্যবাদ জানাই যে দুর্গাভাষা ইউনিয়নের রত্নগর বা এই ইমাম সাহেব আজিরুদ্দিন সাহেব, উনি অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং সুশীল মানুষ, সহজ সরল মানুষ, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে। উনি আমাদের গ্রামে 14 বছর ছিলেন। উনার চলার পথে আমরা আমাদের গ্রামের অনেক মানুষ আমরা উপকৃত হয়েছি, সামাজিকভাবে আমরা উপকৃত হয়েছি। আমরা অনেক সময় গ্রামের দ্বিধাদ্বন্দ্বে আমরা অনেক সময় জর্জরিত হয়ে যেতাম, কিন্তু উনার পরামর্শে উনি শুক্রবার আসলেই উনি বলতেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতেন যে এলাকার মানুষ, এই গ্রামের মানুষ আল্লাহ যেন সুস্থ এবং শান্তিতে রাখে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার সামনে যারা আজকে প্রিন্ট মিডিয়া, বাংলা টু লন্ডন ছোটো ভাই জুবাইয়ের, আমার সামনে আমার বাতিজা এন মিডিয়া নূর হোসেন এবং সুনামগঞ্জ খবর আমার ভাই সুরমা নিউজ, প্রত্যেককে আমাদের এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই লাইভ ডেলিগেটে সম্পৃক্ত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি আরেকটি কথাই বলতে হয়, এইসব এরিয়াতে এই যে আমাদের যে আপনাদের যে খতিব সাহেব বা আমাদের যে ইমাম সাহেবের দায়িত্ব পালন করে যিনি এসেছেন, উনি আজকের যে মাদ্রাসার মাঠে যে হাফিজিয়া মাদ্রাসা, আমি আশা করি এই মাদ্রাসা একদিন অনেক বড় হবে, কারণ এটাই হচ্ছে আমাদের পরকালের রাস্তার সুগম রাস্তা। কারণ আমরা দুনিয়া অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আমাদের পরকালের চিন্তা করতেই হবে। আজকে আমাদের সমাজ দাবিত হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ অনেক সময় বিভ্রান্তির রাস্তায় পড়ে যাচ্ছে। যদি সেই ধারণা, আমি এলাকার মুরব্বীদের সামনে একটা কথাই বলবো যে আমরা অনেক সময় অনেক টাকা পয়সা বিভিন্ন রাস্তায় আমরা খরচ করে ফেলি, কিন্তু আমরা দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর রসুলের ঘরের রাস্তায়, আল্লাহর ঘরের রাস্তায় যেন আমরা এইসব পয়সাগুলো তুরা হইলেও আমরা খরচ করি, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি ইমাম সাহেবের দীর্ঘায়ু জীবন কামনা করি এবং তাই উনি যেন সম্মানের সহিত উনি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত মুরব্বিয়ান এবং সুধীবৃন্দ, আজকে আমাদের আজিরুদ্দিন সাহেবের চিগলি থেকে বিদায় এবং আজকে হরিনগর থেকে বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, আমরা জানি একজন মানুষের কীর্তি হচ্ছে তার যদি কর্মটা ভালো হয়, কোথাও যদি কোনো কাজ ভালো করে, সেই ভালো কাজটা চিরদিন জাগরিত থাকে। আমরা ওই বক্তব্য থেকে এবং বিভিন্ন তথ্য থেকে আমরা দেখেছি জিগলি গ্রামে উনি 14 বছর ছিলেন এবং ইসলাম প্রচারে এবং নেতৃত্ব দিয়ে আসছেন, ইমামতি করে আসছেন। সেই 14 বছর যে কীভাবে কতটুকু করেছেন তার সাফল্য সম্পর্কে অনেকটা আমরা অবহিত হয়েছি। আমরা ইনশাল্লাহ আমরা এলাকাবাসী গর্বিত এই কারণে যে আমাদের গর্ব এই যে আজিরুদ্দিন মৌলানা সাহেব সেখানে গিয়ে এত ভালো কাজ করতে পেরেছেন শুনে আমরা আপ্লুত, আল্লাহর কাছে দোয়া করি। আর বিশেষ করে সেই জিগলি গ্রামবাসীর প্রতি আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ এবং খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি এই কারণে যে এই 14 বছর এই আমাদের ছেলেকে সেখানে রেখে নিশ্চয় ভালো পরিবেশ ছাড়া কোনো মানুষ যত ভালো হোক না কেন ভালো থাকতে পারে না। এই যখন ভালো থেকে আরও ভালো হয়েছে, নিশ্চয়ই এই পরিবেশটা সবচেয়ে ভালো ছিল। এই জন্য আর এই ভালো থেকে যখন আরও আসছে, আরও গুণান্বিত হয়ে এখানে এসে আমাদের এলাকার গ্রাম আছে, গ্রামের ছোটো বড়ো ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে, এই কাজটাও না এখানে এসে করবেন আমরা জানি। যেখানে করেছেন এখানে এসে আরও বেশি করার কারণ এলাকাবাসীর হক ওনার কাছে আরও আমাদের বেশি। সেই জন্য তিনি আন্তরিকতার সাথে
সবচেয়ে সকল বিরোধের ঊর্ধ্বে থেকে এখানে কাজ করবেন, এটাই আমরা বিশ্বাস করি। আর সবাইকে বলবো আমরা যারা আছি সবাই সহযোগিতা করতে হবে, আর সহযোগিতা ছাড়া অবশ্যই একা কোনো কাজ এগুলা করা সম্ভব নয়। তাই আমি এলাকাবাসীকে এবং জিগলিবাসী সেখানের মুরব্বিয়ানদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে আমি দীর্ঘ 14 বছর জিগলি জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ এবং জিগলি মহিলা মাদ্রাসাত আমি চাকরি জীবনে আসলাম। আজকে সবচাইতে বড় পাওয়া যেটা আমার জিগলিবাসী আমার যে পাওয়া দিছেন, এটা আমি বলার নাই, চিরকৃতজ্ঞতার প্রতি। জিগলির মানুষের যে মায়া মহব্বত আমারে করছেন, এটার বদলা দেওয়া কোনোভাবে আমার পক্ষে সম্ভব না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তারা দান করবা। শুধু যে তারা আমার সম্মানের সাথে আজকে অনুষ্ঠান করছেন জিগলি তা না, আমার সম্মানের সাথে গাড়ি দিয়া মোটরসাইকেল দিয়া আমার বাড়ি পর্যন্ত তারা পৌঁছাইয়া দিছেন। এই জন্যে আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহত্তর জিগলিবাসীরে আল্লাহ বালা রাখুকা, সুস্থ রাখুকা, তারার হায়াত আমল বরকত দেখা। বিশেষ করে বৃহত্তর জিগলির প্রবাসী যারা আছেন তারার কাছে আমি চিরকৃতজ্ঞ। অবশ্যই আপনারা মায়া করছেন আর এরকম একটা অনুষ্ঠান এলাকাবাসী আমার উপহার দিছেন। আল্লাহ আপনারা বালা রাখতা, সবাই বালা থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব সবার সাথে। আসসালামু আলাইকুম।